আমাদের লক্ষ্য স্পষ্ট, শহরের নারী দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারী ও নবজাতক ও শিশুরা যেন কোনোভাবেই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। বর্তমানে 11টি সিটি কর্পোরেশন ও 18টি পৌরসভায় এই প্রকল্পের কার্যক্রম চলছে। মোট 45টি পার্টনারশিপ এলাকায় 45টি নগর মাতৃসদন, 167টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং 334টি স্যাটেলাইট কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি সহ মোট 17 ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে সেবা প্রদানের অন্যতম বৈশিষ্ট্য হলো দরিদ্র জনগোষ্ঠীর 30% মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা। এছাড়া সাধারণ নাগরিকরাও স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমাদের জনবল সহ এই পরিচালনা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আদার স্টেক হোল্ডারদের সহযোগিতা এবং সমন্বয়ের প্রয়োজন হয়। সেই সমন্বয়টা আরো ভালোভাবে করার জন্য ইতিমধ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একাধিকবার আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু জনবল সংকট রয়েছে। স্পেশাল বিসিএস এর মাধ্যমে ডাক্তার নিয়োগ দেওয়া সহ আরো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়ে আপনারা অবগত আছেন। আশা করি এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে আমাদের যে জনবল সংকট সেটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের সমন্বয়টা আরো ভালো হবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে আমরা আরো এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি রান করতে পারবো, যাতে করে জনগণের যে উদ্দেশ্য সাধনের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেটা সফলভাবে সাধন করা সম্ভব হয়। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় এই প্রকল্প নগর স্বাস্থ্যসেবা এক অনন্য নজির স্থাপন করেছে। এডিবির পূর্ববর্তী অর্থায়ন শেষ হওয়ার পর 2025 সালের 1 জুলাই থেকে স্থানীয় সরকার বিভাগ নিজস্বভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছে। এটি ইতিমধ্যেই নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে আমরা সবাই জানি স্বাস্থ্যসেবা এমন একটি ক্ষেত্র যেখানে ধারাবাহিকতা, সম্প্রসারণ ও টেকসই উন্নয়ন অপরিহার্য। তাই এই কার্যক্রমকে আরো শক্তিশালী, দ্রুততর এবং সম্প্রসারিত করতে নতুন পর্বের জন্য দ্রুত অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে আমি আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার মিস্টার মহিউন জিওং এর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এই প্রকল্পের নতুন ধাপ দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করে আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। To Mr. Ho Yoon Jeong, I cordially request your support in facilitating the necessary financing for the swift implementation of the next phase of this project. I firmly believe that the Asian Development Bank's assistance will have a lasting and meaningful impact, enhancing urban healthcare services and ensuring equitable care for unprivileged communities. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানেন এলজিইডি এর মাধ্যমে ডিপোজিট পদ্ধতিতে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে 2টি সিটি কর্পোরেশন এবং 6টি পৌরসভায় 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আমি আশা করছি এই নতুন কেন্দ্রগুলো স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো দ্রুত, কার্যকর ও জনগণমুখী করবে। পাশাপাশি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো নগরবাসীর স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি আমাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করি তবে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এটি আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আজকের অনুষ্ঠান সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এছাড়া নবনির্মিত এসব ভবনের নির্মাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমি নবনির্মিত 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্রের ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।